মক্কার এক রাস্তা দিয়ে প্রতিদিনই নবীজি কাবায় যেতেন। সেই রাস্তার পাশে একটি দুষ্ট বুড়ির বসবাস ছিল। ওই বুড়ি প্রতিদিনই নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। কখনো নবীজির শরীরে আবর্জনা ছুঁড়ে মারত, কখনো বা নবীজির শরীরে পানি ছুঁড়ে মারত। বুড়ির শরীর প্রচণ্ড দুর্বল ছিল। সে ভালো করে হাঁটতেও পারত না, লাঠিতে বর দিয়ে হাঁটত। কিন্তু তারপরও বুড়ি নবীজিকে কষ্ট দিয়ে যেত, কেননা নবীজির জন্য বুড়ির হৃদয় ছিল হিংসায় ভরা। নবীজিকে সেই পথ দিয়ে যেতে দেখলে বুড়ির শরীর যেন হিংসায় জ্বলে উঠত। সে সব সময় নতুন নতুন ফন্দি ফিকির করত নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। একদিন ওই বুড়ি নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নতুন একটি ফন্দি বের করলো। রাতের অন্ধকারে বুড়ি রাস্তার মধ্যে কাঁটা পুঁতে রাখলো এবং ভাবতে লাগলো, সুবেহ সাদিকের সময় যখন মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, তার পায়ে কাঁটা ফুটে রক্ত বের হবে। এমনটা ভেবে বুড়ি সেই রাস্তায় বিষাক্ত কাঁটা পুঁতে রাখলো। ফজরের সময় যখন নবীজি সেই পথ দিয়ে কাবার দিকে আসতে লাগলেন, বিষাক্ত কাঁটার আঘাতে নবীজি প্রচণ্ড ব্যথা পেলেন। নবীজির পায়ে 70টির মতো কাঁটা ফুটে গেল। নবীজির পা মুবারক রক্তে লাল হয়ে গেল। দূর থেকে সেই বুড়ি মহিলা নবীজির রক্তাক্ত পা দেখে হৃদয়ে যেন শান্তি খুঁজে পেল। এভাবেই বৃদ্ধা মহিলা তার কাজ প্রতিদিনই করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য, সহনশীলতা এবং সৌন্দর্য ভরা চরিত্র, সে কষ্ট সহ্য করে যায়। নবীজি কখনো একটি শব্দ উচ্চারণ করেননি, কখনো দুঃখও দেখাননি, কখনো প্রতিবাদও করেননি। মক্কার অনেকেই এই দৃশ্য দেখত। তারা অবাক হয়ে ভাবত, মুহাম্মদ কতটা ধৈর্যশীল, কতটা ক্ষমাশীল। প্রতিদিন ওই বুড়ি তার পথে কাঁটা বিছিয়ে রাখে, সে কাঁটাগুলো সরিয়ে রাস্তা অতিক্রম করে চলে যায়। তারপরও বুড়িকে কিছুই বলে না। একদিনের সকালটা ছিল ভিন্ন রকম। নবীজি যখন বাড়ি থেকে কাবার দিকে যেতে শুরু করলেন, তিনি খেয়াল করলেন আজকে রাস্তায় কোনো কাঁটা নেই। নবীজি সেখানে দাঁড়িয়ে গেলেন আর ভাবতে লাগলেন, বুড়িমার কি হয়েছে? বুড়িমা তো প্রতিদিন আমার জন্য রাস্তায় কাঁটা পুঁতে রাখে, কিন্তু আজকে রাস্তায় কাঁটা নেই কেন? নিশ্চয়ই বুড়িমা অসুস্থ হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশপাশের কয়েকজন লোককে জিজ্ঞেস করলেন, আপনারা কি বলতে পারবেন ওই বুড়ির ঘর কোথায়? যে বুড়ি আমার জন্য প্রতিদিন রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত। সেই লোক সকল নবীজিকে বুড়ির ঘরটি দেখিয়ে দিল। নবীজি ঘরের দরজার সামনে গিয়ে ডাক দিলেন, হে বুড়িমা, তুমি কি ঘরে আসো? ঘরের ভিতর থেকে প্রচণ্ড জর্ণশীর্ণ এবং অসুস্থ গলায় উত্তর আসলো, হে, আমি ঘরেই আছি। কে তুমি? ঘরের ভিতরে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং তিনি তাকিয়ে দেখলেন বুড়ি জ্বরে প্রচণ্ড অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। নবীজিকে সেখানে দেখে বুড়ি প্রচণ্ড অবাক হয়ে গেল। নবীজি বুড়ির কাছে গিয়ে দাঁড়ালেন এবং বুড়িকে বললেন, হে বুড়িমা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার খেদমত করতে পারি। নবীজির মুখে এমন কথা শোনার পর বুড়ির মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। মনে হয় যেন বুড়ি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। বুড়ির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু পড়তে শুরু করলো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বুড়ির খেদমত শুরু করলেন। কয়েকদিন পর বুড়ি যখন সুস্থ হয়ে উঠল, বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমি তোমাকে কতই কষ্ট না দিয়েছি, এত কষ্টের পরও তুমি আমার ঘরে এসে আমার সেবা করছো। তোমার মতো মহান ব্যক্তি এই মক্কার জমিনে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। আমি আর দেরি করতে চাই না, আমি তোমার ধর্মের অনুসারী হতে চাই। এভাবেই নবীজি তার উত্তম চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। একজন কাফন চোর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম এমন এক যুবক, আমি লাশের কাফন চুরি করে করে আমার জিন্দেগিটা চালাই। আমার জীবিকা নির্বাহের মাধ্যম হলো জ্যান্ত পরিপূর্ণ যখন এই লাশটা কবর দেওয়া হয়, আমি ওই কবর খনন করে কবর থেকে লাশটাকে উলঙ্গ করে কাফন নিয়ে এসে মার্কেটে আমি বিক্রি করি, আর ওই টাকা দিয়ে আমি আমার জিন্দেগি চালাই। তবে আজ থেকে কয়েকদিন আগে যখন আমি এক কবরের মধ্যে প্রবেশ করে ফেললাম,
ওই কবরের মধ্যে প্রবেশ করার পর আমি তাকাইয়া দেখলাম, যখন আমি ওই কবরের মধ্যে থেকে কাফনটা চুরি করার জন্য লাশ থেকে কাফনটা খুলে ফেললাম, নবী গো, আমি তাকাইয়া দেখি এক যুবতীর লাশ। আমি লাশটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, শয়তানের প্ররোচনায় পড়ে গেলাম। এমন এক যুবতীর সাথে জেনা না করে আমি পারলাম না। নবী গো, আমি কবরের মধ্যে কাফনটা পরিপূর্ণ খুলে ওই যুবতীর সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। নবী গো, এখানেই শেষ না। আমি জেনার কাজ শেষ করে এই কাফনটা নিয়ে যখন আমি কবর থেকে উঠতে শুরু করলাম, তখন ওই গাইবি আওয়াজ আমার মনে হলো আমার ওই বোনটা আমাকে বলতেছে, এরে যুবক, কোন এলাকার তুই যুবক? বিন্দু মাত্র পরিমাণ বয় কি তোর মাঝে নাই? আমার পরিবার আত্মীয় স্বজনেরা আমাকে এখানে রেখে গিয়েছে, কত সুন্দরভাবে গোসল দিয়া আমাকে পবিত্র করে, কত দামি কাফনের কাপড় দিয়ে আমাকে এখানে রেখে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমি সবার সাথে পবিত্র অবস্থায় উঠব, এজন্যই রেখে গিয়েছে। ওরে যুবক, তুই আমার সাথে কেমন কাজটা করে ফেললি? এতগুলো লাশ, এই লাশের মাঝে তুই আমাকে অপবিত্র অবস্থায় রেখে রেখে কোথায় যাস? ওই যুবক ডাক দিয়া বলে, পয়গাম্বর, আমার গুনাহ এত বড়, আমি ওই কবর থেকে আসার পর আমার মনে চিন্তা ঢুকে গেল, আমি আর কাফন চুরি করব না। ও পয়গাম্বর, আমি আর কাফন চুরি করতে কবরে যাব না, কিন্তু আমার একটাই ভয়, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে যুবক, তোমার গুনাহের পরিমাণ কি এত বড়? মানুষ কি এই পরিমাণ গুনাহ কি করতে পারে? যুবকের বুঝতে আর বাকি নাই, আল্লাহ মনে হয় মাফ করবে না। নবীর দরবার থেকে দৌড়াইয়া বিশাল এক পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় যাইয়া আমার মালিকের দরবারে শুধুমাত্র কান্না করে আর বলে, হে মালিক, হে দয়াল আল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই সরাইয়া দিয়েছে, নবীও আমাকে বলেছে বড় গুনাহ। ও আল্লাহ, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি যদি আমাকে মাফ না করো, আমাকে ক্ষমা করার মতো আর কেউ নেই। সাইদুল ইস্তেগফারের মতো ওই বড় দোয়া যখন যুবক করতে থাকে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, ওই যুবক শুধুমাত্র আল্লাহর দরবারে এই বলে কান্না করে, হে মালিক, হে আমার দয়াময় আল্লাহ, আমি জানি আমার গুনাহের পরিমাণ অনেক বড়। ও আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি মাফ না করো, আমার মাফ চাওয়ার আর কোনো জায়গা নাই, আমাকে ক্ষমা করার মতো এবিলিটি কারো মাঝে নাই। ও আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে বানিয়েছো, ও আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে মাফ করে দিবা। 40 দিন ওই যুবক পাহাড়ের চূড়ায় দৌড়াইয়া কান্না করে, আমার আল্লাহ নিশ্চয়ই আমাকে দেখতেছেন। আমার আল্লাহ বলেন, ও জিব্রাইল, যাও আমার নবীর কাছে গিয়া জানাইয়া দাও, নবীকে 2টা প্রশ্ন করবা, 3 নম্বরের সময় ক্ষমার কথা জানাইয়া দিবা। জিব্রাইলকে যখন আল্লাহ তাআলা আদেশ দিয়া দিলেন, জিব্রাইল আমার নবীর কাছে এসে রাহমাতুল্লিল আলামিনকে 1 নম্বরে প্রশ্ন করলেন, পয়গাম্বর, আপনি বলেন তো, এ বিশাল আসমান আর জমিন কে বানিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিন আল্লাহ বানিয়েছেন। জিব্রাইল আমিন আবার প্রশ্ন করলেন, ও পয়গাম্বর, আসমান আর জমিনের উপরে নিচে সব জায়গায় যা আছে প্রত্যেকের রজ্জাক কে দিয়েছে? এদের প্রত্যেকের রিজিক দাতা কে? এই কথা বলার পরে নবীজি জবাব দিলেন, আমি সহ এই দুনিয়াতে যারা আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। জিব্রাইল বলেন, নবী আমার শুনুন, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, যে আল্লাহ আসমান আর জমিনের নিচে উপরে থাকা সব মানুষের চতুষ্পদ, সব জন্তুর রিজিকের ব্যবস্থা যে মালিক করতে পারেন, ওই মালিক কি তার ওই বান্দাকে মাফ করতে পারেন না? আপনি আপনার সাহাবীকে ওই যুবকের কাছে পাঠাইয়া দেন, আর যুবককে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়া দেন। এই কথা বলে জিব্রাইল আমিন চলে যান। নবীজি একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, যাও, অমুক পাহাড়ের উপরে এক যুবক, তাকাইয়া দেখবা মালিকের দরবারে কান্না করে।
শুধুমাত্র গুনাহমুক্ত জিন্দেগি পাওয়ার জন্য কান্না করে। সাহাবী যুবককে পরিপূর্ণ ধরে যখন নবীর সামনে আনলেন, নবীজি তখন বললেন, এরে যুবক, তুমি আল্লাহর দরবারে এমন কান্না করে আল্লাহ রব্বুল আলামিনকে তুমি রাজি খুশি করে ফেলেছো। একটু আগে জিব্রাইল আমিন আমার কাছে আসছিলেন। জিব্রাইল আসিয়া আমাকে 2টা প্রশ্ন করে জানাইয়া দিয়েছেন, আমার রব তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। প্রিয় মুমিন ভাইয়েরা, তোমার আল্লাহ সব পারেন। আপনার তো ওই যুবকের মতো গুনাহ নেই, তাহলে কি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না? নিশ্চয়ই আল্লাহ পরম দয়াশীল, তিনি তিনার বান্দার গুনাহ অবশ্যই মাফ করবেন। আসুন আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমরা আমাদের গুনাহগুলো মুছে নিয়ে যাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিন। আমিন।